এই যে হিয়া আর উজান তোমাকে আমাদের বাড়িতে রাখবে বলছে, আচ্ছা এটা কোনো সুস্থ মানুষ মেনে নিতে পারে? তোমার তো একটা আত্মসম্মান আছে। আর তোমার বয়সী মেয়ে বিয়ে করা নতুন স্বামী স্ত্রীর সম্পর্কের ভেতর ঢুকবেই বা কেন? আর অন্য লোকেরা বলবেই বা কি অন্যের সংসারে শীত কেটে ঢুকেছে। কি হলো, কিছু ভাবছো? পুরনো কোনো কথা? ছেলেবেলাকার কথা মনে পড়ছে? মা বাবার কথা? মা বাবা কি সারা জীবন থাকে মঞ্জুরি? মঞ্জুরি ভেতরে চলো। আজ থেকে রাতেও আমার ঘরেই শোবে হিয়া। একা একা থাকলে মন খারাপ করবে। না, কিন্তু আমার মনে হয় একা থাকলে ওর রেস্টটা ভালো হবে। সেজন্য সব দিক থেকে বোধহয় ওর গেস্ট রুমে থাকাটাই ঠিক হবে পিসিমণি। আর তাছাড়া প্রিভেসিরও তো একটা দরকার আছে। রাইট, এটা ঠিক বলেছ, প্রিভেসি দরকার হয়। চল, আমি নিয়ে যাচ্ছি। মঞ্জুরি চল গেস্ট রুমে যাই। চলো চলো, আমাকে দাও, এটা দাও, দাও দাও। এসো মঞ্জুরি, এসো। এখানে তোমার স্লিপার রাখা আছে, খালি পায়ে একদম থাকবে না, কেমন? এই নাও তোমার চেঞ্জ। স্নানটা সেরে ফেলো, বাথরুমটা ওই পাশে আছে। ব্যবস্থার কোনো ত্রুটি রাখেনি তোমার গুন্ডাদা আর হিয়া, একেবারে 5 স্টার অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে। আমার এসবের দরকার ছিল না। ও মা, সে কি কথা? তুমি এবারে কত বড় সম্মানীয় অতিথি, তোমার জন্য ওরা এটুকু করতে পারবে না? এনিওয়ে, এখানে ওয়ার্ড্রোব আছে। হিয়া একেবারে সমস্ত জামা কাপড় এখানে গুছিয়ে রেখে দিয়েছে তোমার জন্য। আমি ওকে বারণ করেছিলাম। না না মঞ্জুরি, তুমি জানো এই বাড়িতে তোমার ইম্পর্টেন্স কতটা। আরে আমিও জানি। দেখো মঞ্জুরি, পূজানের ফুলসজ্জা তোমার জন্য হয়নি, হানিমুনে তোমার জন্য যাওয়া হয়নি। কি মানবে তো? না, গিল্ট ফিল করার কিচ্ছু হয়নি, তুমি তো জোর করনি। সবটাই তো উজানের ডিসিশন, কিন্তু এই ডিসিশনটা কার জন্য নিয়েছে? তোমার জন্য। তাহলে বুঝতেই পারছো এ বাড়িতে তোমার কতটা ইম্পর্টেন্স। কি বলো। তুমি কি খুব ব্যস্ত ছিলে? কই না তো। না, আগেরবার ফোন করলাম, ধরলে না। ইচ্ছে করে ধরিনি, বলো। সে কি ইচ্ছে করে ধরনি কেন? দেখছিলাম
তুমি আরেকবার ফোন করো কিনা। মানে? অত মানে তোমায় বুঝতে হবে না। কেন ফোন করেছিলে বলো, কোনো দরকার ছিল? না মানে এমনি খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করেছিলাম। কোন খবরটা চাও বলো? তোমরা ঠিকঠাক বাড়ি পৌঁছে গেছো? কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। পিসিমণি, আসলে পিসিমণি তো মনকে এক্সপেক্ট করেনি, তাই ওর সামনে কিছু বললে মনে খারাপ লাগবে। সব নিয়ে তুমি একদম ভেবো না, সব ঠিক আছে। তার মানে পিসিমণি, বললাম তো জান, তোমাকে ভাবতে হবে না। মনের জন্য তো রান্না বান্না হয়নি কিছু। তুমি চিন্তা করো না উজান। দেখো হিয়া, আমার এখন অ্যাজ কোনো কাজ নেই। আমি বাইরে থেকে কিছু খাবার দাবার নিয়ে বাড়িতে আসতে পারি একবার। এখন দরকার হবে না কিন্তু। শুধু শুধু অতটা রাস্তা উজিয়ে আবার তুমি আসবে। তাছাড়া মঞ্জুরি তো এখন বাইরের খাবার খাওয়া বারণ, তাই না? তোমার উপর খুব চাপ যাচ্ছে না হিয়া? একদম না। হিয়া, একটা কথা ছিল। বলো। তেমন ইম্পর্টেন্ট কিছু না। কি বলবে তাড়াতাড়ি বলো উজান। তোমার কি তাড়া আছে? একটু, আসলে মঞ্জুরিকে ওষুধ খাওয়াতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি বরং পরে। হ্যাঁ, সেটাই বোধহয় ভালো হবে। কথাটা যখন অতটা ইম্পর্টেন্ট নয় তখন না তুমি পরেই বলো। রাখি? হ্যাঁ। পিসিমণি, আপনি আমার জন্য এত কেন কষ্ট করছেন? আমি তো আপনাকে এসব। তোমার জন্য আমাকে আরো অনেক কিছু করতে হবে, সেটা আমি জানি, আর তার জন্য আমি তৈরি আছি। আপনি সব কি বলছেন? ঠিকই বলছি মঞ্জুরি। আমি যা করি এই পরিবারের মঙ্গলের জন্য সব কিছু করি, আর তাই আমার কোনো রকম ওই গিল্ট ফিলিং হয় না। এই পরিবারের মান রাখতে, অতিথি সম্মান রাখতে আমি সব কিছু করতে পারি। অ্যাট দ্য সেম টাইম আমি একটা কথা জোর গলায় বলতেও পারি, যা হচ্ছে সেটা কিন্তু ভালো হচ্ছে না। পিসিমণি, আমি জানি তুমি তোমার গুন্ডাদার কাছে যথেষ্ট কান্নাকাটি করেছো, তোমার হঠাৎ নিরুদ্দেশ হয়ে যাওয়ার নানা রকম ব্যাখ্যা দিয়েছো। তোমার বাড়িতে গিয়ে আমি তোমাকে কি কি বলেছি সেসব সাতকাহন করে শুনিয়েছো। এই কদিনের আপদ বিপদ সবকিছু আমার ঘাড়ে চাপিয়েছো। আমার কিছু যায় আসে না মঞ্জুরি। ওই যে বললাম, আমি যা কিছু করি এই পরিবারের মঙ্গল ভেবেই করি। পিসিমণি, আপনি ভাবলেন কি করে ওসব কথা আমি গুন্ডাদাকে বলবো? বলনি বুঝি? না, বলিনি। আমি যা করেছি তার দায় আমার নিজের। অন্যের ঘাড়ে দায় চাপাতে আমার রুচিতে বাধে। দায়ের কথা নয়, বন্ধুকে তো মানুষ গল্প করেও সব কথা খুলে বলে। না, আমি বলি না। বিশেষ করে যেসব কথা থেকে ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকে সেসব কথা আমি নিজেও ভুলে যেতে চাই। বাহ, বেশ বুদ্ধিমতী মেয়ে তো তুমি। আমার মনে হচ্ছে তুমি সকলের সঙ্গে বেশ মানিয়ে গুছিয়ে চলার বুদ্ধি রাখো, সে গুণটুকু তোমার আছে। শোনো মঞ্জুরি, এই উজান আর হিয়া না এখনো ঠিক ওই পাকাপোক্ত সংসারী হয়ে ওঠেনি, বুঝলে? আমি বিশ্বাস রাখবো তুমি সংসারের সমস্ত বিষয়ে বড়দের পরামর্শ নিয়েই চলবে, আর সংসারে শান্তি বজায় রাখার চেষ্টা করবে। যাও, আর হাসপাতালে জামা কাপড় পরে দাঁড়িয়ে থেকো না। স্নানটা সেরে এসো, আমি এবার যাই, রান্নাঘরটা একটু দেখে আসি, কেমন? যাও। আমি যা কিছু করি এই পরিবারের মঙ্গল ভেবেই করি। সংসারের শান্তি আমি নষ্ট করব না পিসিমণি, আর আপনাকেও করতে দেব না। এই বাড়ি প্রত্যেকের মন জয় করে তবে আমার ছুটি। তুমি আবার কোথায় যাচ্ছ? মঞ্জুরির ঘরে। আজ প্রথম দিন এ বাড়িতে, অত একা শুতে খারাপ লাগবে তাই না? হিয়া, গুড নাইট। এখানে আকাশ নীল